হচ্ছে বড় সাধনা। মননাত্রায়তে ইতি মন্ত্র যস্মাৎ ইতি উপাসমহে। হরে কৃষ্ণ। তুমি মনকে তৈরি করো, তাহলে তোমার ত্রাণ হয়ে যাবে। তরন্তি পাপানি, তোমার পাপ সরে যাবে। হরে কৃষ্ণ। মন ত্রাণ হয়ে যাবে, তরন্তি পাপানি, পাপ সরে যাবে। হরে কৃষ্ণ। যেখানে যাবে সেটাই মনে হবে এটা তীর্থ, তীর্থময় মনে হবে। হরে কৃষ্ণ। এখন প্রশ্ন না, কোনো প্রশ্ন করবেন না, আমার প্রত্যেকটা কথা মনে রয়েছে। আমি যা বলছি আমার ভাববেন না যে আমার মনে নেই। এখানে আমার সব মুখস্থ, আমার রিল চলছে এখানে। আপনারা কথা বলে আমার ডিস্টার্ব হয়। আমি বলবো, আমি যা বলছি আমি প্রত্যেকটা কথা বলে যাবো, প্রত্যেকটা কথা আমি এক্সপ্লেইন করে যাবো। হরে কৃষ্ণ। আপনারা চিন্তা করবেন না, শুধু শ্রবণ করে যান। শ্রবণ মঙ্গল। হরে কৃষ্ণ। হরি কথাকে পরিপূর্ণরূপে বুঝতে গেলে কমপক্ষে অ্যাটলিস্ট আপনাকে 7 দিনের পাঠ শ্রবণ করতে হবে। কমসে কম 7 দিন। 7 দিন যদি এক সিরিয়ালে একাধারে আপনারা একজনের মুখ থেকে শ্রবণ করেন, তাহলে সে যদি জ্ঞানী হয়, তত্ত্বজ্ঞ হয়, আপনাদের কিছু দিতে পারে। আর যদি এখান থেকে ওখান থেকে দৌড়ে, তাহলে কিছু দিতে পারবে না। তো এরকম একজন যদি হয়, কখনো আমি চেষ্টা করবো, আই শ্যাল ট্রাই মাই লেভেল বেস্ট আপনাদের কিছু দেওয়ার জন্য। হরে কৃষ্ণ। আরো একটা সময় দিলে অনেক কিছু প্রেজেন্টেশন করা যায়। হরে কৃষ্ণ। যাকে স্বধর্ম যিনি ত্যাগ করেন তার কি হয়? যিনি নিজের ধর্ম ত্যাগ করেন, নিজের রক্তের সঙ্গে বেঈমানি করেন, নিজের মার মনে কষ্ট দিয়ে, বাপের মনে কষ্ট দিয়ে নিজের ধর্ম ত্যাগ করে অন্যের ধর্ম গ্রহণ করে, মৃত্যুর পরে তাকে অষ্টিপত্র বন নরকে পড়তে হয়। বলো নরকের নামটা কি বাবা? কি মাগো, কি নাম? অষ্টিপত্র বন। অনেক নরক ভগবান বানিয়েছে। লালা ভক্ষ, পুয়দ, কৃমি ভোজন, রক্ষগণ, সারমেয়াদন, অশিপত্র বন, কুম্ভীপাক, রৌরব, মহারৌরব, তামিশ্র, অন্ধ তামিশ্র, অনেক নরক ভগবান বানিয়েছেন। কিন্তু এর মধ্যে একটা আছে অশিপত্র বন। সেখানে ব্রহ্ম অসি দিয়ে, বর্ম অসি দিয়ে তার দেহটা চিরে টুকরো টুকরো করে, রুরু নামক একটা প্রাণী আছে, সাপের থেকে ভয়ঙ্কর, তাকে দিয়ে দেওয়া হয় তার মুখে। সে খেয়ে আনন্দ পায়। আর যমরাজ তাকে বলে দেয়, মায়ের মনে কষ্ট দিয়েছিলি, বাপের মনে কষ্ট দিয়েছিলি, তাদের হৃদয়ে হাহাকার উৎপাদন করেছিলি, নিজের ভাইয়ের মনে কষ্ট দিয়েছিলি, নিজের সংসার ছেড়ে, নিজের ধর্ম ছেড়ে অন্যটাকে আপন করলি। স্বধর্মে নিধনং শ্রেয়, পরধর্ম ভয়াবহ। প্রেম সে বলো হরি বল। বলো না গো, রাধে রাধে। অধিকারী পুরুষকে যে বঞ্চনা করে তাকেও একটা নরকে পড়তে হয়। মনে করুন আপনার সম্পত্তি কেউ মিথ্যা বলে গায়ের জন্য নিয়ে গেল। আগে ছিল আপনার, এখন আপনার দখলে নাই। কেউ নিয়ে গেছে মিথ্যা করে, আপনি অধিকারী, কিন্তু এখন আর আপনার অধিকার নাই, কারণ তার দখলে আছে। কাগজ আপনার আছে, কিন্তু দখলটা আপনার নাই। অধিকারী পুরুষকে বঞ্চনা করে যে আপনার সম্পত্তি, আপনার স্ত্রীকে হরণ করলো, আপনার সন্তান নিয়ে গেল, আপনার জায়গা জমি নিয়ে গেল, মৃত্যুর পরে তাকে যেতে হবে কোন নরকে? অন্ধ তামিশ্র নরকে। প্রেম সে বলো। চোখ দুটি বন্ধ করে দেওয়া হবে। দ্বাদশ আদিত্য তার মাথার কাছে নেমে আসবে, তার মগজটা গলে যাবে, নাক দিয়ে কান দিয়ে ব্রেন গলিত হয়ে পড়বে, আর রক্ত, কৃমি, পুজ, কিরার মধ্যে তাকে ফেলে দেওয়া হবে। মলমূত্রের ভান্ডার, তার মধ্যে যমরাজ বারবার তার মাথায় মুগুর মারবে। যমদূতগণ লৌহ ফলক দিয়ে গরম করে তার বুক দিয়ে ঢুকিয়ে পিঠ দিয়ে বেরিয়ে যাবে। চিৎকার করবে, হা হতস্মি, হা হতস্মি, হা হতস্মি। বহুকাল তাকে এই নরক যন্ত্রণা ভোগ করতে হবে। এই জন্য শাস্ত্রে বলেছেন সাবধান, সাধু সাবধান। শুধু সাধুকে নয়, প্রত্যেকটা মানুষকে বলছেন সাবধান হওয়ার জন্য। এই জন্য আমরা যেন অন্যের ক্ষতি না করি, অন্যের জন্য নাল না কাটি, অন্যের স্ত্রী পুত্র সন্তান যেন হরণ না করি, অন্যের টাকা পয়সা ধন যেন চুরি না করি, হ্যাঁ, ঠাকুরের জিনিস যেন চুরি না করি, মন্দিরের অর্থ, মন্দিরের বস্তু, মন্দিরের জিনিস, ভগবানের জিনিস যেন আমরা কখনোই তাতে হাত না দিই। হরে কৃষ্ণ। এরকম শাস্ত্রে অনেক কিছু নিষেধ রয়েছে, কিন্তু কলিতে এসে এগুলো কেউ মানে না। সত্যম নাস্তি, তপো নাস্তি, দয়া নাস্তি, দান বিদ্যা নৈবেদ্যতে। এখন কলিতে আছে, দান আছে, দেখি না তো এরকম মুক্ত হস্তে দান করে, ভজন করে, দানটা করে আবার বলে আমি তো এটা দিয়েছি, এটা দিয়ে আবার 10 জনকে ফোন দিয়ে বলে আমি তো এখানে 100টা ফ্যান দিয়েছি, যেন লোকে জানে মন্দিরে আমি 10টা ফ্যান দিয়েছি, অমুক জায়গায় 100টা চেয়ার দিয়েছি, দিয়ে আমার বলে এই অমুককে টেলিগ্রাম করে বলছে আমি তো এই মন্দিরে 100টা চেয়ার দিয়েছি, আর লোকে জানো আমি যে দিলাম।
আরে লোকের জানার কি দরকার? তুমি ভগবান তো দেখেছে, যিনি প্রকৃত দাতা তিনি ডান হাতে দান করেন, বাঁ হাত জানে না। প্রেম সে বলো রাধে রাধে। যিনি প্রকৃত দাতা দান করেন মুক্ত হস্তে, তিনি কোনো দানের প্রতি কি করবেন না, চাইবেন না, প্রতিদান কোনো চাইবেন না। হরে কৃষ্ণ। হ্যাঁ, এরকম। যাকে বাবা, এখন আসলে কলির দারুণ প্রভাবটা এই প্রকারে যখন শুকদেবের ধ্যান ভঙ্গ হয়ে গেল, এবারে কথা শুনে সুখদেব বললেন, আমি যে ব্রহ্মের ধ্যান করছি, গোবিন্দ এমন দয়াল যে পুতনার মতো রাক্ষসীকে উদ্ধার করে বৈকুণ্ঠে মাতৃগতি দিয়ে পাঠিয়ে দিয়েছে। কি ভাগ্য পুতনার! একটা ডাইনি যাবার বেলায় গোপাল পেল, মৃত্যুর সময় কৃষ্ণ বলে মরলো, ছেড়ে দে গোপাল, ছেড়ে দে গোপাল, ছেড়ে দে গোপাল। গোপাল বলে, আমার কাছে আসা সহজ, যাওয়া কঠিন। আমার কাছে একবার যে আসে আমি তাকে আর ছাড়ি না, আমি একবার যাকে ধরি তাকে আর ছাড়ি না। তুই ছাড়তে চাইছিস, ছাড়িয়ে দেবো, আমি তোকে ছাড়বো না। পুতনা বলে, ছেড়ে দে না, ছেড়ে দে না বাবা, আমার ভোগ বাসনা ছাড়িয়ে দে, আমার রাক্ষসীর দেহ ছাড়িয়ে দে, মায়া মোহ ছাড়িয়ে দে, কিন্তু গোবিন্দ চরণে ছাড়া করিস না রে। গোবিন্দ আমায় চরণে ছাড়া করোনা গো। সুখদেব আকুল হয়ে সেই পিতা ব্যাসদেবের আশ্রমে চলে গেলেন। বাবা, আমি চলে এসেছি বাবা, আমি আর ব্রহ্ম সাধনা করবো না, তুমি আমাকে হরি কথা শোনাও। আমার হরি এমন দয়াল, গোবিন্দ এত দয়াল, গঙ্গা শরণম, গঙ্গা দয়ালম শরণম ব্রজেব। আমার গোপালের মতো এমন দয়াল আর কজন আছে বৃন্দাবনে? আমি কৃষ্ণ কথা শুনতে চাই। শুনবে? তাহলে বসো। এই তো পিতাকে প্রণাম করে বসেছেন। পিতা ব্যাসদেব এই 18,000 শ্লোক সমন্বিত দিব্য শ্রীমদ ভাগবত কথা, যাহা ভগবানের দিব্য বাঙ্ময়িক প্রতিমূর্তি স্বরূপ। হ্যাঁ, যে ভগবানের এই কথাটা কি? ভগবানের কথা, ভগবান জান, তার কথাও তার। ভগবানের চরণ থেকে গঙ্গা সৃষ্টি, মুখ থেকে গীতা সৃষ্টি, দেহ থেকে ভাগবত সৃষ্টি। ভগবান জান, ভাগবত তার। ভগবানের মুখ জান, গীতা তার। এটা বুঝতে হবে। এই জন্য মুখের মধ্যে, চরণের মধ্যে যদি কোনো পার্থক্য নাও থাকে, তারপরে চরণ থেকে মুখের কিন্তু অধিক মহিমা। চরণ থেকে গঙ্গা হয়েছে, গঙ্গায় স্নান করে মানুষ পবিত্র হয়, আর মুখ থেকে গীতা। গীতা শুনলে কি হয়? ভগবান বলছেন যে আমার মুখ নিঃসৃত বাণী ভগবত গীতা শুনে যে ভাগবত কথা শ্রবণ করি, তার কখনো কি হয়? কখনো তার কোনো বিনাশ হয় না, ধ্বংস হয় না। নমে ভক্ত প্রণশ্যতি। গঙ্গা জলে যদি স্নান করে কাপড় ভিজবে না? ভিজবে তো। এখন আপনি হরিদ্বার যান, প্রয়াগে যান, আপনি যমুনায় যান, ব্রহ্মপুত্রে যান, পদ্মাতে যান, কাপড় ভিজবে না? কাপড় ভিজবে, টাকাও খরচা হবে, ঠান্ডাও লাগতে পারে। ভোরবেলায় যদি প্রয়াগে স্নান করেন 1 মাস মাঘ মাসে, তাহলে কুল উদ্ধার করার জন্য যাবেন তো। কিন্তু যদি ঠান্ডা লেগে যায়, আপনার এজমাও হয়ে যেতে পারে, শ্বাসকষ্টও হয়ে যেতে পারে। তো ওখানে স্নান করানোর টাকার দরকার, কাপড় ভিজবে, ঠান্ডা লাগবে। কিন্তু এই গঙ্গায় স্নান করলে আপনার ঠান্ডাও লাগবে না, কাপড়ও ভিজবে না, পরন্তু কৃষ্ণ ভক্তি লাভ হয়ে যাবে। শুধু ভক্তি নয়, নাম শুনে আপনার মুক্তিও হয়ে যাবে। এই জন্য প্রত্যেকটার ব্যবস্থা এখানে রয়েছে। ভক্তি মুক্তি যা আছে, হ্যাঁ, ইচ্ছা, যা ইচ্ছা আছে, ধর্ম, অর্থ, কাম, মুখ্য, মুক্ষ, ইচ্ছে শ্রেয় আত্মনম। তোমার যা চাই, ধর্ম করবে, অর্থ, মুখ্য, যা দরকার সবকিছু এখানে রয়েছে। ভাগবত কি? সাক্ষাৎ গোবিন্দের প্রকাশ। এই 3টা স্বরূপ, সৎ, চিৎ, আনন্দ, যে কথা দিয়ে আমরা শুরু করেছিলাম। আশা করি আমরা বুঝতে পারছি কথাগুলো। আমি চেষ্টা করছি আপনাদেরকে সহজ করে, সুন্দর করে, আরো এটাকে সাবলীল করে বুঝিয়ে দেওয়ার জন্য। যাকে তো এই প্রকারে শুকদেব হরি কথা শুনতে লাগলেন। যদ্যপি কৃষ্ণ কথা শুনতে শুনতে 7 দিন তিনি সম্পূর্ণ কৃষ্ণ কথা মুখস্থ করে চলে গেলেন পরীক্ষিতের সভায়। আর পরীক্ষিত গঙ্গা থেকে 1 কুম্ভ জল এনে শুকদেবের চরণ ধুয়ে দিল। চরণ ধুয়ে দিয়ে বলল, গুরুদেব আপনি কৃপা করে বলুন, 7 দিন মাত্র আমার আয়ুষ্কাল অবশিষ্ট আছে। এই 7 দিন আমার কি করা কর্তব্য? কোনটা আমার ভজনীয়, কোনটা আমার স্মরণীয়, কোনটা আমার জপনীয়? কারণ 7 দিন পরে তক্ষক নাগ এসে আমায় ছোবল দিয়ে প্রাণবায়ু হরণ করে দেবে। ব্রহ্ম অভিশাপ হয়েছে আমার উপরে। মুনিপুত্র সিংহী আমাকে অভিসম্পাদ দিয়েছে। আমি ঋষির গলায় মৃত সর্প ছড়িয়ে দিয়েছিলাম, জল চাইতে গিয়েছিলাম,
তিনি জল দিতে পারলেন না, ধ্যানস্থ ছিল। আমার রাগ হলো, রাগের বহিঃপ্রকাশ হলো, আমি তার গলায় সাপ ঝুলিয়ে দিয়েছিলাম। এখন আমার এই ব্রহ্মসাপ থেকে মুক্তির কি উপায়? গুরুদেব কৃপা করে বলবেন। বিনম্র চিত্তে যখন জিজ্ঞাসা করলেন, তখন সুখদেব বলতে আরম্ভ করলেন, তস্মাদ ভারত সর্বাত্মন রাজন হরি সর্বত্র সর্বদা শ্রোতব্য কীর্তিতব্যশ্চ স্মর্তব্যশ্চ ভগবানুনি নাম। হে পরীক্ষিত, হে রাজন, বরিয়ানেশুতে প্রশ্ন কৃত লোক হিতং নিপ। নিপ মানে রাজা। হে নিপবর, হে রাজা, হে রাজর্ষি, তুমি শুধু রাজা নও, তুমি রাজা হয়েও ঋষি, তাই আমি তোমার নাম দিলাম রাজর্ষি। একজন রাজর্ষি ছিল, তার নাম ছিল জনক, আর তুমি আরেকজন, তোমার নাম পরীক্ষিত। তোমার কি ভাগ্য জানো, তুমি যখন মাতৃ জঠরে ছিলে তখন তুমি গোবিন্দকে দর্শন পেয়েছো। তোমাকে মারবার জন্য ব্রহ্মাস্ত্র প্রয়োগ করেছিলেন গুরুপুত্র অশ্বত্থামা, আর তোমার মা উত্তরা দেবী গর্ভস্থ শিশু পরীক্ষিতকে পেটে নিয়ে কাঁদছেন, রক্ষা করো বিপদের বন্ধু, হে গোবিন্দ তুমি রক্ষা করো, রক্ষমাং ত্রাহিমাম, রক্ষমাং ত্রাহিমাম। দ্রৌপদী কাঁদে, উত্তরা কাঁদে, কুন্তি কাঁদে। বিপদৌ সন্ততা সসত্তত্র তত্র জগদ্গুরু ভবতু দর্শনম যৎসৎ পুনর্ভবতু দর্শনম। কৃষ্ণ চলে যাবেন, রথে উঠে গেছেন, চলে যাবেন। ঋষিমা, এখন তো আর চিন্তা নাই, কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়ে গেছে, তোমার ছেলেরা রাজা হয়েছে, যুধিষ্ঠির দাদা এখন রাজা হয়েছে, আর চিন্তা নাই, এবার আমায় বিদায় দাও। কৃষ্ণ চলে যাবেন, সবাই সুখের বন্যায় ভাসছে, নয়নে জলে সবাই কাঁদছে, কৃষ্ণ কৃষ্ণ বলে। ওরা হস্তিনাপুর কৃষ্ণ নামের বন্যা হয়ে গেছে, দ্রৌপদী কাঁদছে। গোবিন্দ বলে, সখী কেন কাঁদো? গোপাল তো সখী বলে ডাকতেন, দ্রৌপদীকে কৃষ্ণ সখী বলে ডাকতেন। সবাই কাঁদছে, উত্তরাও কাঁদছে। উত্তরা অসম্ভব গর্ভ যন্ত্রণা, কেন? গুরুপুত্র অশ্বত্থামা ব্রহ্মাস্ত্র প্রেরণ করেছেন যেন পঞ্চ পাণ্ডবের শেষ নিশানাটাও ধ্বংস হয়ে যায়, আর এজন্য উত্তরা ছুটছে, রক্ষা করো।